তো দর্শক বন্ধুরা, ছোট্ট কাকু রাত্রে এত রাত্রে বাইরে নিয়ে কই যায়? রাত্রে বৃষ্টি হইব, থাকবা কই? কালবার্ট 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 কিন্তু পানি আয় না, শুকনা শুকনা না। ছোট্ট কাকু আজকে ইতিহাস করে ফেলবে, শুকনা জায়গায় বাইর পারতেছে, মানে অ্যাডভান্স আমরা বাইর পাইতে রাখতেছি আজকে। কারণ রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে ডুবা থেকে পানি বাইরিব, আর ডুবা থেকে পানি বাইরিলেই ডুবা যত মাছ আছে সব এই কালবার দিয়া বাহিরে আসবে। এই কারণে অগ্রিম বাইর পাইতে রাখতেছি। তো আমরা আমাদের বাইর পেতে ফেললাম, আগামীকালকে সকালে দেখা যাক কি হয়। এই বছরের প্রথম টাঙ্গাইলে বাইর পাতলাম আমরা। যদি বৃষ্টি হয় তাহলে তো বাইর বেড়ে যাবো মাছ, বৃষ্টি হলে মাছ বাড়িব। তো বাইরের ভিতরে মাছ ঢুকলো কিনা দেখতে আসি। পল্লব আইছে, পল্লবের ইচ্ছা রাত্রে মাছ ধরা দেখবো। কেস কেস করে ফুকটি কান একবারে জ্বালা ফলা করে দিতে চুল। কি মাছ আছে দি? লাডি মাছ দেওয়া হইতেছে অলরেডি, বড় লাডি। একটা কইলা, দুইটা পুঁটি, একটা লাঠি। এদিক থেকে আইসি কেন বাইরে ফাইতে দিতে টুক এর উপরে গাছটা দিয়ে রাখ। ছোট্ট কাকু রাত্রে তো বৃষ্টি হইল না? বৃষ্টি না হোক, পড়া ঢুকছে, মাছ ঢুকছে, মাছও ঢুকছে, মাছও আছে। হ্যাঁ, মাছ তো লড়তাছে। এই কই মাছ নাকি পুডি মাছ? পুডি কইলা, পুডি তো বড় বড় মাছ। তো চাইতেছে কিভাবে ডুবার থেকে বাইরে তুলো। বাইরের ভিতরে কাফায় আছে, এর ভিতরে কি কইলা ভিতরে কে ঢুকবা? কালবার্ডের ভিতরে কইলা মাছ। এই আমরা ঢুকছি। মাছ ঢুকছে, সাপও ঢুকছে। কি মাছ? লাডি। কই মাছ নাই? লাডি কই, লাডি কই দেয় বিষ নাও নাই, কইলা কইলা। আর তো খাইতে পছন্দ। এই ভারি দে ধর ধর
এই যে দেখেন মাছ, ভালো মাছই। পানি থাকতো তো মাঝে মাঝে এমন মাছ লাগে না। নাটি মাছ, পুঁটি মাছ, খৈলা মাছ। লাউ মাছটি কি করতাম? পালাই দিবা আমার থাকবো, আমার ধরতে না। বসে তো আছে বেড়া গাঙ্গ এই কূপটা তোলা মন দিয়া। মন কি দৌড় লাগবো? হ্যাঁ হ্যাঁ মন কি লাগবো? তাগো পাও দিনে দিনে করে হ্যাঁ বৃষ্টি হইব দিন। দিনে গেলে না খাই নাই আমাদের মাছ লাগবে। বৃষ্টি হইলে বাইরে বইরে দিলে হাঁটলো না পানি হইতো কালগতের মতো এখানে আছে না। যেমন ম্যাজিকটা দেখছো, পানি নাই তো বাইরে দিতে মাছ কেমনে সম্ভব? এটা কেমন সম্ভব? বৃষ্টি তো অবশ্যই নামবো আজকে দিনে। হ্যাঁ বৃষ্টি নামলে মাছ আইব ইন্ডিয়া, কই মাছ আইব ধৈর্য দিয়ে। ফুল করবো সামনে ঘরটা একটু সিদ্ধ হয়ে যায়। কত কই মাছ মাছ থাকলে আর কি দেখতাম না। হ্যাঁ মাছ এটার মধ্যে পড়বে, তারা জমবো, পরে মাছের মন চলে গিয়া বাইরে ঢুক আর না ঢুক। বুঝতে পারছো? আর মানুষ দেখলে যে আবার এর লাগে তো আয়া বাজাই এটার মধ্যে ডুববো বন্ডার তলে। জাল দিত না জাল যা বললাম জাদু আইতেছে, জাদুরে দেওয়া মাছটি। দাদু ম্যাজিক দেখে দাও, ম্যাজিক দেখে দাও, ম্যাজিক। কালকে রাত্রে শুকনার মধ্যে আমরা বাইর হইতে দিয়েছিলাম, শুকনার মধ্যে হুকনার মধ্যে বাইর হইতে দিয়েছিলাম। আরে দেখো কি শুকনার মধ্যে কালবাটার মধ্যে চিপসি না হানি আইতেছে। লাগবে লাগবে রাইতে মেয়ে গেলে তো বাইরে করে উপচে দিলে মাছ। মেয়েগুলো তো গেল না। না না কি আমি মেয়েগুলো না গেল না, মেয়েগুলো বাইরে বুঝ গেল। কারণ মাছটি তো কিন্তু বাইরে না না কাল ডুবাতে কালবার দিয়ে মজা এই বাড়িতেছে যে সিস্টি হানি আইতেছে সিস্টি একটু বাংলা সাইড গেলে। হ্যাঁ মান সাইড দিছি একটু হানি খালি গোড়ায় আয়ালাম তো। এটা আরো 5 ইঞ্চি যে দোনো মাছ দেখো না
ডুবার পানিটা বাইরে দিল। তো এখন ছোট্ট কাকু জাল তুলবো, জাল তুললে কতগুলো মাছ পাই দেখা যাক। ফাটে জল দিয়া, হ্যাঁ ফাটে জল দিয়া মালা মাছ টেফিন না বেচ চললে আরো কামাই। হ্যাঁ আর বড্ডি মাছ কারণ লাগে রাখিয়া মোলা মাছ বেচ চলে এলো। হ্যাঁ কারণ বন্যা হইলে তো ফুসকুনি ফাট ডুববই। ফাটে জলটা টান দিয়া মোলা মাছ বেচ চলে এলো। এবার তো পানি তো অবশ্যই আসবে, এবার পানি অবশ্যই আসবে। শুরু আগে হয় না করোনা গামাছি ইন্ডিয়া ইন্ডিয়া। আগেটা সম্ভব কালবাটার ভিতরে ঢুকছিলাম, কালবাটার ভিতরে ঢুকিয়ে হওয়ার পর না ঠিক না কিডা তো এই যে এই সময়ের যে দৃশ্যটা, চৈত্র মাসে ধান খেতে এত পানি, এটা হঠাৎ দেখা যায়। 10-15 বছরের ভিতরে এমন হয় না। তো আপনাদেরকেও নতুন কিছু দেখাইতে পারতেছি, আমরাও নতুন কিছু দেখতেছি, যেমন তো জীবনের প্রথম দেখতেছি চৈত্র মাসে ধান খেতে এত পানি। নতুন একটা দৃশ্য ধারণ করতেছি, এই ব্লগ তো থাকবো আজীবন, জীবন বড় হয়ে দেখবি আর গল্প করবি তোর জুনিয়রদের সাথে। হ্যাঁ আমার জুনিয়র কেরা পরবর্তী প্রজন্ম হয়তো না জুনিয়র বুঝস কি? জুনিয়র মানে বুঝ না তোর শুডু যারা এরা জুনিয়র, সিনিয়র বুঝস। এদিকে তাকা, হ্যাঁ হ্যাঁ এদিকে তাকায়, বিশেষ করে এদিকে এদিকে তাকায় কথা বলবি, চোখে চোখ রেখে, ক্যামেরার চোখে চোখ রেখে, বুঝছস? তো দর্শক বন্ধুরা, এখন যে কিছুদিন আপনাদেরকে ভিডিও দেখাইতেছি এবং দেখাবো, এই দৃশ্যগুলা আগে কখনো দেখায় নাই, মানে এই সময় এই দৃশ্যগুলো আগে কখনো ঘটে নাই আমার ব্লগে বা ব্লগ বানানোর আগে, কখনোই ঘটে নাই। সামনে হয়তো বা আরো অদ্ভুত ঘটনা ঘটতেও পারে। হ্যাঁ, দিনের যে অবস্থা, যদি বন্যা হয়ে যায় তাহলে কি হইব? একবারে সর্বনাশ হয়ে যাবে। কারণ কৃষক, মানে এখন যে ফসলটা ফলে, এটা হচ্ছে আমাদের এলাকার কৃষকদের সবচেয়ে বড় ফসল। মানে এই সময় সবচেয়ে বেশি ধান হয়। এই সময় না হইলে তাহলে কিনা খাওয়া কিনা খাইবি করতে, ইন্দা গেলে তো সবাই যাইব। হ্যাঁ, বিশেষ করে বাড়ি অঞ্চলে যেখান থেকে ধানের একটা বিরাট উৎপাদন হয়, যদি বন্যা হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে, আর সেদিকটা নষ্ট হয়ে গেলে তো খাদ্যের একটা অভাব দেখা দিবে। তো আশা করতেছি এমন কিছু হবে না। ওই যে না, কি পাখি জানি কয়, চিনো মেনো
দেখি তো ধরবো গো কি কয় এটা ছোটকু হ্যাঁ কি কয় পাখিরি তো ধরবো বউ গো কথা কো গো কথা কইবো কিন্তু একবার কইছি এটা হ্যাঁ মলা মাছও লাগে কয়টা আজকে কম কম এই না হাত কই তোমার কন্টাক্ট সেকেন্ড এটা তো মাছ নাই গেছে কন্টাক্ট মাছ গেছে মানে বাদ না হাততাম না তুই রাখ বৃষ্টি পড়তেছে এমন বৃষ্টি রাতে গেলে হানি ডাঙাবে আর বৃষ্টি না হইলেও দানি মতি